জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে আরো সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ দেখা দেখা পায়, শোনো শোনো শোনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী গো, আল্লাহর রহমত দিয়া সবচেয়ে বড় রহমত লিনতালাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমি সালমান মন দিয়ে শোনো, নবীর মনটা কেমন নরম। ১,৫০০ বছর আগে যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন মক্কায়, ওই জমানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, বাংলাদেশ সরকারি সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কত বংশ, কত মর্যাদা, কত সম্মান, কত দাম। ওই সৌদি আরবে মক্কা নগরীতে কুরাইশ, উমাইয়া, বনু তামিম, বনু কেনান, বড় বড় গোষ্ঠীর, বনু হুসাম, বড় বড় বংশের মানুষ যারা, তাদের একটা রেওয়াজ ছিল, বংশীয় ঐতিহ্যগত ধারা ছিল, তারা নিজের মায়ের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। খুব খেয়াল করে শুনতে হবে। আমরা মূল ওয়াজের ভিতরে চলে আসছি, একেবারে চিকন কথা হিসাব করতে আসছি। গভীর মনোযোগ, মনোযোগ আছে তো সবার? কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? সাহসিকতার সাথে এগিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ? কাফাকাফি বন্ধ। অর্থাৎ আরেকটা মনোযোগ সেটা কইলাম, কইলাই আর আইনা নাই না, মার হাওয়া পায় না রে। পরীক্ষার হলে যে ছাত্রদের পরীক্ষা দিত, পরীক্ষা দিতে গিয়া বসে বসে কাঁপতে আসে। তো ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠের। তখন কাঠের বেঞ্চে বসে ফ্লোরের ভিতরে, পাকার ভিতরে যখন কাঁপতে আছে, তো বেঞ্চ তো লড়ে, ঠট্টর ঠট্টর করে আওয়াজ হইতে আছে। হ্যাঁ স্যার, আওয়াজ শুনে দৌড়ে গেছে, গিয়ে দেখে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। করি দেখি তোমার কাঁপার আওয়াজ শুনলে আমি এলাম, তুমি কেউ কাঁপতেছো না। স্যার কাঁপি না স্যার। করি দেখি তুমি না কাঁপতে আসো এখনো। ওই দিন স্যার, কারণ তোমার কত অত কাঁপে। স্যার কাঁপের কি দেখছেন? কারণ এমনি কাপড়ের পরে আবার কাপা দেহার বাহির হয়েছে। হ্যাঁ, করতে গিয়ে কাপা থামানোর জন্য সামনের বেঞ্চে হাত রাইকা নিচের বেঞ্চে শক্ত করে বইছে। তখন বোয়ারটাও কাছে, দরারটাও কাছে। সরি বিপদে পড়ে গেলাম, দেখি এটাকে লইয়া তো আরেক জ্বালা এনে দেখি। আর তুমি কি শুরু করছো? স্যার কাঁপি না স্যার। আরে তাহলে তোমার দুইজনে তো কাঁপতে আসছে। স্যার কাপা তখন শুরু হয়েছে না স্যার। কাপা শুরু হইব কোন সময়? স্যার প্রশ্নটা এত দিলে না, দেখেন কাপা কারে। তাহলে কি কাপাকাপি শুরু হইতেছে নাকি? কাপার জায়গায় আইতে আছে পরে কাজ করছে। যারা বেশি কাপার সমস্যা আছে তারা বাসার লোকে দৌড়া বই আছে। মার হাবা পায় না জোরে, আর জোরে। তৎকালীন জমানায় মক্কার মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ, কথা মনে আছে নাকি? বাচ্চাদেরকে বুকের দুধ ওনারা খাওয়াইতেন না, একটা মর্যাদার প্রতীক মনে করতেন। মক্কার পাশের শহর তায়েফ, মক্কার পাশের শহর তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো, মহিলারা ইসা টাকার বিনিময়ে বাচ্চাগুলা নিয়ে যাইতো। ২-২.৫ বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার বাচ্চারা প্রতি বছর একবার। কথা বললেন না, কথা বললেন না, আমিন কম, যেরকম আরো জুড়ে। এখন তায়েফ থেকে, কথা মনে আসছে তো নাকি?
তার থেকে মনে বুঝার জন্য বলতেছি এই জায়গার নাম তো কোলা বাগান। তা আমাদের উত্তর পাশে আছে ফার্ম গেট, ফার্ম গেটের এই পাশে আছে গ্রিন রুট, তারপরে সিনজিরা হোটেল, তারপরে ল্যাবেড হইয়া নাকি পপুলার, পপুলার হইয়া গ্রিন লাইফ হইয়া আমাদের এখানে আছে। একটু একটু বুঝেন না কথা করা, বুঝেন? তো মনে করেন আমরা এটা হলো মক্কা, কলা বাগান হলো মক্কা, আর পায়েস মনে করেন ফার্ম গেট। একটু কি বুঝছেন? এখন ফার্ম গেট থেকে লোকজন আসতেছে কলা বাগান বাচ্চা নেওয়ার জন্য, পায়েস থেকে আসতেছে মক্কা। পায়েস থেকে যখন রওনা করছে একদল মহিলা, কিছুদের আসার পরে একজন মহিলা হারাই নাই। একজন মহিলা চিৎকার করে বলতে,